এই যে এটা তো মশুর আমরা বলি, সবাই শোনে আর বুঝে না, কেউ কেউ বুঝে না। কোরআন আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। সূরা ইউসুফ শরীফের শুরুতে আল্লাহ বলছেন আপনাকে উম্মতের জন্য একটা উত্তম একটা ঘটনা আমি বর্ণনা করলাম। আল্লাহ বললেন, পুরা ঘটনাটা বর্ণনা করার পরে শেষে বললেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিল আলবাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ওয়াকিয়াটা বর্ণনা করার পর আল্লাহ প্রথম বললেন একটা নতুন সুন্দর একটা ওয়াকিয়া আমি বর্ণনা করতেছি বান্দা বান্দা উম্মতের জন্য। নূরে মুজাসসাম উনি তো জানেন, ওনার জন্য কিছু না, আমাদের জন্য বর্ণনা করতে বললেন। করার পরে বললেন এর মধ্যে যারা জ্ঞানী সমজদার ইমানদার, আসলে জ্ঞানী ইমানদাররা, এটা অর্থ মানুষ জানে না, ইমানদারদের জন্য এখানে ইবরত নসিহত রয়ে গেছে। অর্থাৎ এটার থেকে যে উসুলটা বের করা হয়েছে কাসাসুল আওয়ালিন মাউজুল আখিরিন, কাসাসুল আওয়ালিন বা কাসাসুল ভিডিও বলে মাউজুল আখিরিন, পূর্ববর্তী যারা ওনাদের ঘটনাগুলি পরবর্তী লোকদের জন্য ইবরত এবং নসিহত। এগুলি ইবরত নসিহত। তাহলে ইবরত নসিহত যদি সেটা হয় তাহলে নসিহতটা গ্রহণ করলো কতজন? এখন এই যে কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, হাদিস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই সেটা কতজন গ্রহণ করলো? তাই সে কতটুকু মুসলমান দাখিল হইল? ঠিক এইটার প্রসঙ্গে বলা হয় যে গাউসুল আজম বড় বিশ্ব, ওনার ঘটনা সবাই জানে, এটা আমরা বলি অনেক সময়, কিন্তু বুঝে না কেউই। আপনি অনর্থক যদি বলে সে মিথ্যা কথা বলছে, বুঝে না। ওনার যে বেসাল শরীফের সময় ওনার যে ইস্তেঞ্জা মসজিদে রক্ত যেতে থাকলো, এখন রক্ত যেতে থাকলে ওনার মুরিদ মুতাকাদ্দির বললো, হে গাউসুল আজম বড় বিশ্ব রহমতুল্লাহ আলাইহি, আপনি যে আপনার যে অসুস্থ হয়েছে আপনি চিকিৎসা করি, না চিকিৎসা লাভ হবে না, আমার সময় শেষ। যারা মুরিদ বললো হুজুর আপনি যতদিন থাকবেন ততদিন থেকে রহমত মোর বর্ষিত হবে, আমরা তো চাই আপনি আরো থাকেন, ঠিক আছে তোমার চিকিৎসা করো। তো চিকিৎসা করার জন্য নিয়ে গেল বিধর্মী ডাক্তারের কাছে। ডাক্তার দেখলে এটা কি আনছেন এরকম গাউসুল আজম বড় ভীষণ ওনার এক্সচেঞ্জ, এটা আবার এক্সচেঞ্জ হয় কেমনে? লাল রক্ত টকটকে, আবার আতর গোলাপের গ্রান বেরোচ্ছে, আল্লাহ জিগির হচ্ছে সুবহানাল্লাহ। এটা কোন ধরনের এক্সচেঞ্জ? এখন সে বললো তাহলে এখানে 400 বিধর্মী আপনাকে তবা করান, ইমান দেন আগে, তারপর চিকিৎসা হবে। ঠিক আছে চিকিৎসা হবে। ডাক্তার বললো ইমান আনলো, তাহলে আমার নিয়ে যান, আমি কিছু জানতে হবে, উনি জিজ্ঞাসা করতে হবে। এখন গাউসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে এটাও মসুর আমরা বলি সব সময়। ওনাকে এক লোক এসে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি গাউসুল আজম? অবশ্যই আমি গাউসুল আজম। তুমি কি মনে করো? কুতুবুল আলম? হ্যাঁ কুতুবুল আলম। মুজাদ্দুজ্জামান সুলতান আরফিন? তুমি আর জানো না কেন? আমি জানি, তুমি তো আমার জানো না। আমার মাকাম হইল তুমি যা বললে ওরাও লড়া, তার উপরে কত যে নবী রাসূল ছাড়া সব সুবহানাল্লাহ। উনি নিজের বললেন, ঘোষণা দিলেন, আর জন্য বেসাল সময় হয়ে গেল। উনি ডাক্তার জিজ্ঞেস করলেন হুজুর আপনি এটা হলো কি কারণে? তুমি তো মুসলিম, তুমি বুঝবে না এটা। ওনার যারা মুরিদ মতো খলিফা যারা ছিলেন তারা বললেন হুজুর কি কারণটা আপনি দয়া করে বলতেন। কারণ কিছু না, একখানা আয়াত শরীফ কারণ, আর কিছুই না। একখানা আয়াত শরীফ ফিকির করার কারণে আমার ভিতরে যা আছে সব কলিজা গুর্দা সব রক্ত বেরিয়ে যাচ্ছে। কোন আয়াত শরীফ? যে আল্লাহ পাক সম্মান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সম্মান করেন হে ঈমানদাররা, তোমরা যিনি খালিক যিনি মালিক আল্লাহ মনে ভয়ের মতো ভয় করো, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। তা আমার এখন চিন্তা হচ্ছে আমি কি মুসলমান হতে পেরেছি না পারি নাই? কেমন হল এটা কি বুঝো তোমরা? এটাও বুঝো না। উনি গাউসুল আজম, উনি মুজাদ্দুজ্জামান, উনি সুলতান আরফিন, উনি কুতুবুল আলম, আরো উপরে যে আমার সম্মান কেউ জানে না। এত বড় উপরে আমার মাকাম, তেমনি এত বড় উপরে উঠছেন, তেমনি এখন মুসলমান অন্যায় কবে মুসলমান হবেন? হ্যাঁ, এখন আপনি ইন্তেকাল সব বলা যায় মুসলমান হইতে পারছে কিনা? তেমনি মুসলমানই হইতে পারেন না, তো কুতুবুল আলম হলেন কেমনে? হ্যাঁ, আপনি মুসলমান নাই হয়ে থাকেন তাহলে কুতুবুল আলম হলেন কেমনে? এটা ফিকিরের বিষয়। এটা হচ্ছে ওনার তাকওয়া পরেজগারি। এই যে বিষয়টা, এটা তো ফিকিরের বিষয়। তাহলে আমাদের হাকিকি মুসলমান হইতে হলে কি করতে হবে? এই যে আমরা সাইদু জারি করলাম, শূন্য করে প্রচার কেন্দ্র করলাম, মানসিক যাই আমরা করতেছি গুলি, এই বিষয়গুলো তো হাকিকি মুসলমান হওয়ার জন্য।